সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। 2018 সালের পর দীর্ঘ বিরতির শেষে তার সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্র সফর আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে এক নতুন জোয়ার এনে দিয়েছে। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার নৈশভোজ কেবল আড়ম্বরপূর্ণ এক আনুষ্ঠানিকতা নয়, বরং দুই দেশের সম্পর্কের গভীরে লুকিয়ে থাকা কৌশলগত পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত হয়ে উঠেছে। হোয়াইট হাউসে আয়োজিত এই নৈশভোজ যেন যুক্তরাষ্ট্র সৌদি মিত্রতার পুরনো বন্ধনকে নতুন আঙ্গিকে পুনর্জীবিত করে এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেল। দুই দেশের সম্পর্ক আবারও সামরিক ও ভূরাজনৈতিক সমীকরণের কেন্দ্রবিন্দুতে ফিরে আসছে। এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল সৌদি আরবের দীর্ঘদিনের একটি অভিলাষ, অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান কেনা। মধ্যপ্রাচ্যের আকাশ নিয়ন্ত্রণে এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন দৃষ্টান্ত গড়তে সৌদি আরব দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের কাছে এই যুদ্ধবিমানের জন্য দরপত্র করে আসছে। কিন্তু ওয়াশিংটনের আগের প্রশাসনগুলো নানা কারণে, বিশেষ করে ইসরায়েলের আপত্তির মুখে এই প্রক্রিয়াকে কার্যত আটকে রেখেছিল। ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছের মিত্র হওয়ায় তাদের নিরাপত্তার স্বার্থে ওয়াশিংটনকে বহুবার চাপ দিয়েছে যাতে আরব দেশগুলোকে এই স্টেলথ ফাইটার না দেওয়া হয়। তবে এবার পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে। নতুন প্রশাসন ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প নিজেই প্রকাশ্যে জানিয়েছেন সৌদি আরবের কাছে F-35 বিক্রির অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত তিনি নিয়েছেন। এটি শুধু একটি সামরিক বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, বরং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে শক্তির নতুন অক্ষ তৈরির সম্ভাবনা তৈরি করেছে। যদি এই চুক্তি বাস্তবায়ন হয়, তবে এটাই হবে প্রথমবার কোনো আরব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের F-35 বিক্রি সংক্রান্ত সমঝোতা। এখন প্রশ্ন আসে, F-35 এত গুরুত্বপূর্ণ কেন? এই যুদ্ধবিমানকে ঘিরে এত আলোচনার কারণ কি? লকহিড মার্টিনের তৈরি F-35 লাইটনিং 2 যুদ্ধবিমানকে আধুনিক যুদ্ধবিমানের চূড়ান্ত রূপ বলা হয়। এটি স্টেলথ স্ট্রাইক ফাইটার্স ঘরানার, অর্থাৎ এমনভাবে নকশা করা হয়েছে যাতে রাডারের চোখ এড়িয়ে অদৃশ্য গতিতে আকাশে বিচরণ করতে পারে। শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা নজরদারি নেটওয়ার্কে আঘাত হানতে গেলে এই সুবিধা যে কোনো দেশের জন্যই অমূল্য। আধুনিক যুদ্ধের দ্রুততা, গোপনীয়তা এবং তথ্যনির্ভর আক্রমণ কৌশল সবচেয়ে বড় হাতিয়ার, আর F-35 ঠিক এই তিনটি উপাদানের সমন্বয় ঘটায়। বিশ্বজুড়ে F-35 এর 3 প্রধান সংস্করণ ব্যবহার করা হয়: F-35A, F-35B এবং নৌবাহিনীর জন্য তৈরি F-35C। প্রতিটি সংস্করণই বিশেষ উদ্দেশ্যে নকশা করা। F-35A সাধারণ রানওয়েতে উড্ডয়ন ও অবতরণ করতে পারে এবং এটিই সবচেয়ে বেশি ব্যবহৃত মডেল। এর ভেতরের অংশে অস্ত্র রাখা হয় যাতে রাডারের কাছে প্রায় অদৃশ্য থাকা যায়। F-35B হেলিকপ্টারের মতো স্বল্প রানওয়ে ব্যবহার করে উঠতে নামতে পারে, যা ছোট বিমানঘাঁটি বা জাহাজ থেকে পরিচালনায় সুবিধা দেয়। আর নৌবাহিনীর F-35C বিশেষভাবে বিমানবাহী রণতরীর জন্য নকশা করা। দীর্ঘ সময় দূরবর্তী গোপন অভিযানের জন্য এটি অনন্য। ইসরায়েলের জন্য তৈরি বিশেষ সংস্করণ F-35I আবার আলাদা পরিচয় বহন করে। আদির নামে পরিচিত এই মডেলে যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে ইসরায়েল নিজস্ব প্রযুক্তি এবং অপারেটিং সিস্টেম যোগ করেছে, ফলে এর স্টেলথ ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে এবং স্থানীয়ভাবে তৈরি অস্ত্র যুক্ত করাও সম্ভব হয়েছে। এই বিশেষ সুবিধা ইসরায়েলের আকাশসীমায় F-35কে এক অনন্য শক্তিতে পরিণত করেছে। লকহিড মার্টিনের তথ্যমতে প্রতিটি F-35 এর দাম মডেল অনুযায়ী 80 থেকে $110 মিলিয়ন মধ্যে, অর্থাৎ 80 থেকে $111 কোটি। শুধু দাম নয়, এর অপারেশন ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত ব্যয়বহুল। কিন্তু যেসব দেশ F-35 বহরে যুক্ত করেছে তারা আকাশযুদ্ধে এক নতুন যুগ শুরু করেছে, যেখানে পাইলট চারপাশের পরিবেশ সম্পর্কে 360 ডিগ্রি তথ্য পান, উন্নত সেন্সার ও উচ্চগতির কম্পিউটারের সমন্বয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারেন, এমনকি সেই তথ্য পুরো বাহিনীর সঙ্গে ভাগ করতে পারেন। এতে শুধু আক্রমণ শক্তিই বাড়ে না, কৌশলগত সমন্বয়ে নতুন উচ্চতায় পৌঁছে। সৌদি আরবের জন্য F-35 কেন এত গুরুত্বপূর্ণ, এই প্রশ্নের উত্তর আঞ্চলিক রাজনীতিতেই লুকিয়ে আছে। মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও ইরান ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী দুটি শক্তি। ইসরায়েলকে অনেকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর তালিকায় রাখে, যদিও সাম্প্রতিক বছরগুলোতে সম্পর্কের অবস্থান কিছুটা ভিন্ন মাত্রায় গেছে। কিন্তু দীর্ঘমেয়াদে সৌদি আরব নিজের আকাশসীমা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে চায় সর্বাধুনিক প্রযুক্তিতে। ইয়েমেনে হুতিদের সঙ্গে চলমান দীর্ঘ সংঘাত, যা এখন শান্ত হলেও যে কোনো সময় আবারও জ্বলে উঠতে পারে, সৌদি আরবকে আরও সতর্ক করেছে। আধুনিক ড্রোন হামলা, ব্যালিস্টিক মিসাইল কিংবা আঞ্চলিক শক্তিগুলোর দ্রুত বর্ধনশীল মানসিক সামরিক ক্ষমতা সৌদি আরবকে আরও বেশি উন্নত যুদ্ধবিমানের প্রয়োজনের দিকে ঠেলে দিয়েছে। F-15 ও টর্নেডো দিয়ে পরিচালিত বর্তমান বহর আধুনিক যুদ্ধের মানদণ্ডে অনেকটাই পিছিয়ে পড়ছে। তাই F-35 শুধু সৌদি আরবের মিলিটারির জন্যই নয়, বরং পুরো অঞ্চলে শক্তির ভারসাম্যে একটি নতুন মানদণ্ড তৈরি করবে। এই যুদ্ধবিমান পেলে রিয়াদ আকাশ প্রতিরক্ষায় এক অসাধারণ সক্ষমতা অর্জন করবে, এমন সক্ষমতা যা প্রতিপক্ষ শত্রুপক্ষ আগেভাগে দেখতেও পাবে না। এছাড়াও F-35 এর নেটওয়ার্ক সেন্ট্রিক আক্রমণ সুবিধা সৌদি আরবকে ভবিষ্যতে যে কোনো সংঘাতে অত্যন্ত কৌশলী অবস্থানে নিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের জন্য এই চুক্তি কেবল সামরিক বাণিজ্য নয়, বরং মধ্যপ্রাচ্যে তাদের দীর্ঘমেয়াদী সুকৌশল পুনর্গঠনের অংশ। চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে ওয়াশিংটন চাইছে রিয়াদকে আরও ঘনিষ্ঠভাবে পাশে রাখতে। আর সৌদি আরবও বুঝে গেছে যে F-35 কেবল একটি যুদ্ধ
যুদ্ধবিমান নয়, বরং নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় নিজেদের ওজন বাড়ানোর একটি হাতিয়ার। শেষ পর্যন্ত মোহাম্মদ বিন সালমানের এই সফর যুদ্ধ শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ভূরাজনীতিতে চিত্র নতুনভাবে আঁকার একটি গুরুত্বপূর্ণ মোড়। F-35 যদি সৌদি আরবের হাতে পৌঁছায়, তাহলে আঞ্চলিক শক্তির সমীকরণ বদলে যাওয়াটা সময়ের অপেক্ষা মাত্র।